ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পবক যদ্গত্ত ন নিবর্তন্তে তদ্দমং পরমং মম। হে অর্জুন, আমার বৈকুণ্ঠটা কেমন, যেখানে সূর্যের আলো প্রকাশ পায় না, চন্দ্রের শোভা প্রকাশ পায় না, যেখানে গেলে জীবের আর পুনর্জন্ম হয় না, সেটাই হলো আমার বৈকুণ্ঠ ধাম। আগে তোমাকে বলেছি, জানতি দেবব্রতা দেবান, যারা কামনা বাসনা নিয়ে ওই দেবদেবী পুজো করে, তাদের মৃত্যুর পর স্বর্গলোকে যায় আত্মা। পূর্ণকর্ম শেষ হলে মর্তলোকে তাদের আবার ফিরে আসতে হয়। কিন্তু আমার এই বৈকুণ্ঠ ধাম, যেখানে গেলে জীবের আর পুনর্জন্ম হয় না, আমার বৈকুণ্ঠবাসী হয় তাদের আত্মা। বিষ্ণু দূত হয়ে তারা সেখানে আমার থাকে। তাই বললেন, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ওতানি জানতি ভূতে যা জানতি মজ্জা যেন অভিমান। যারা আমার পুজো করে তারাই আমার বৈকুণ্ঠ লাভ করে এবং বৈকুণ্ঠেই তারা অবস্থান করে। আগেই বলেছি, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় আমার শাশ্বতম। আমাকে লাভ করার পর তোমাদের আর এই মায়ার জগৎ, এখানে যেটা বলো আমি আমার, সব মায়া। তাই এ দিয়ে তুমি এই দেহ দিয়ে চিরসুখ শান্তি লাভ করতে পারবে না। কারণ আমি বলেছি, যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনে বতে আদ্যান্ত বন্ত কন্তে নতে শিরমতে বুধ। হে অর্জুন, স্পর্শজনিত যে সুখ, সেই সুখটা চিরস্থায়ী সুখ নয়। যাকে নিয়ে তুমি আজকে সুখ করছো, আমার পুত্রগণ, পিতামহ, মাতলকুল, পরক্ষণে দেখবে কুরুক্ষেত্রের যুদ্ধের পর দেখবে, কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে দেখবে তারা কেউ নেই। তাই পণ্ডিত ব্যক্তি মায়ার জগতে মোহিত হয় না। সুখ কে দিতে পারে? দিতে পারি আমি, কৃষ্ণ। তাই তোমাদের বললাম, অনিত্যম সুখং লোকমিমাং প্রাপ্য ভজস্ব মাম। মনা ভবমত ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশ্বসী যুক্তই বা আত্মানং মৎপরায়ণ। হে অর্জুন, আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পুজো করো। তবে কেমনভাবে মন দেবে? সবাই মন দেয়, আমাতে মন দেয় না আমি বলিনি তোমারে। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃত অর্জুন আর্ত যোগাসর থার্থী জ্ঞানী চবর। একজন 4 শ্রেণীর সুখীশালী ভক্ত আমার ভজনা করে। কে বলো তো? প্রথম ভক্ত কে জানো? আর্তভক্ত। ডাক্তার আর রসগোল্লা খাওয়া হবে না? আবার বললে কোলেস্ট্রল বেড়ে গেছে, চুনো মাছ খেতে পারি না, মোটা মাছও খাবো না। কী খাবো? ও ডাক্তার, ঠাকুর এমন রোগ দিলে ঠাকুর। আমার তো অহংকার ছিল, ব্যাংকে টাকা রাখবো, জমিয়েছি টাকা অনেক, ইচ্ছা মতো খাবো দাবো। আরে সুখী তো দেহ দিয়ে সুখ ভোগ করাইটা তো আসল। তার জন্য বাড়ি গাড়ি তৈরি করেছি আমরা আগে নিজে কিছুটা সুখের চিন্তাও তো করতে হবে। ঠিক আছে, তা ভগবান বলল, অনিত্যমা সুখং লোকমিমাং প্রাপ্য ভজ। বাড়ি গাড়ি ধন দৌলত সন্তান আদি ব্যাংকের টাকা সগুণও অনিত্য, নিত্য আমি কৃষ্ণ। তাই সবাইকে আমাদের বললেন, গৌরাঙ্গ মহাপ্রভু, ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। কিন্তু আমরা সেই কৃষ্ণ ভজন এই দেহ দিয়ে করতে পারছি না, করলামও না। আমাদের গতি কী হবে? যেমন মুসলিম কান্ট্রিতে বোম পড়ছে, আল্লাহ বলে তারা ডাকছে, আমরা কিন্তু কৃষ্ণ বলে ডাকতে পারবো না। কেন পারবো না? মুসলমান হলেও তারা কোরআনের বাণীটা ঠিক মেনে চলে। 11-12 বছর থেকে ওদেরকে মুসলমানি করা হয়, কোরআন শেখানো হয়, মসজিদে গিয়ে আল্লাহু আকবার আল্লাহ শেখানো হয়।
5 ওয়াক্ত নাম করতে হবে, দেহ পাপ মুক্ত করতে হবে, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য ইত্যাদি পঞ্চ ইন্দ্রিয় ষড়রিপু তাদের দমন করতে হবে। তাহলে তারা শিখেছে, সেই যে 12-13 কি বছর থেকে আরম্ভ করলো অভ্যাস যোগ। এই অভ্যাস করতে করতে তারা কিন্তু বিপদের সময় তও সেই আল্লাহ মালিককে ডাকতে পারছে, আমরা পারবো না। আমরা অভ্যাস যোগ করিনি। আমাদের বাবা মারা শিখিয়েছে কি? কোনো ব্রাহ্মণ কি শেখায়, ককা যে গীতা আজকে তুই তোর বাবাকে শোনাচ্ছিস, হরিনাম শোনাচ্ছিস, বেদ শোনাচ্ছিস, তোর বাবার ওটা কোনো কাজে লাগবে না, কারণ সে তো মারা গেছে। আত্মা, তার তো আর কান নেই, দেহ নেই। আমরা বলি সত্য, আর আত্মাটা তো সে আমার কৃষ্ণ। তবে আত্মা কষ্ট পায় আমরা বলি, কিন্তু আত্মা কষ্ট পায় না। কষ্ট পায় কে? এই নূতন করে যখন দেহ তৈরি হবে তখনও দেখবে সেই দেহ হয়তো কিডনি ড্যামেজ, থ্যালাসেমিয়া, লিকোমিয়া, শুনছ তোমরা? এই দেহ নিয়ে এসে জন্মাবে এবং তখনই তাকে পূর্ব জন্মের দেহ দিয়ে যে কর্ম করেছিল পাপ, সেই পাপ কর্মের ফল ভোগ করতে হবে। কারণ আত্মাটা দেহ থেকে সম্পূর্ণ আলাদা। সেটা হচ্ছেন কে? কে সে? সর্বস্ব চাহাং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানমপহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃদ বেদে বিদেব চাহাম। আমি বেদান্ত কর্তা, আমি বেদবিদ, সমস্ত জীবের হৃদয়ে আমি আছি আত্মারূপে শুধু নয়। ওই দেহযন্ত্র তৈরি করেছি, এই দেহযন্ত্র পরিচালনা করছি আমি। এই দেহ দিয়ে পরিচালনা মানে জানো, এই যে অর্জুন তুমি যুদ্ধ করছো, বোঝা গেছ? এই যে বুদ্ধিটাও আমি দিয়েছি, স্মৃতিশক্তি দিয়েছি, জ্ঞান দিয়েছি। তা আমি সেখানে বললাম কি, মামুপের তো পুনর্জন্ম দুঃখালয় মাসর, এটা দুঃখের আলয়। এই স্মৃতিশক্তিও থাকবে না, জ্ঞানও থাকবে না। এক সময় হয়তো লোকে তোমাকে পাগল বলবে। তোমার ছেলে সাইকিয়াট্রিস্ট ডাক্তার